ধীরে ধীরে রজনী গভীর হতে গভীরের দিকে যায় আর কিছুক্ষণ পরে গিয়ে গগনেতে লাল মারিয়া বানু দেখা সারা রাত্রি কালী বনাম কৃষ্ণ তত্ত্ব হইল আলাপন তোমার চমৎকার ভাবে কথাই আমি করি সম্বোধন তোমার কথাই আমি করি সম্বোধন তো এই আসরে তো সময় বেশিক্ষণ নাই দাদা বলছে আরেকটা আসর ওনাকে দিতে হবে ওনাকে দেব আরেকটা আসর ওনাকে দেব না একটু করে আচ্ছা ঠিক আছে সুন্দর হ্যাঁ তো যাক সময় প্রায় শেষ তো ওনাকে আমি যে দুটো প্রশ্ন রেখেছি এগুলো ভাগবতী অনেক লম্বা কথা আপনি অতীব সুন্দর করে আমার প্রশ্নের সমাধান আমার কথাগুলি যেই জিজ্ঞাসা ছিল আমি যথার্থ চেষ্টা করেছি তবে দুঃখ লেগেছে আমি যে সমাধান দিয়েছি উনি একই সমাধান দিয়েছে আপনারা যে কথাগুলি বলেন এখানে একটা চ্যানেল আছে না পৃথিবীতে ডাক্তার প্রফেসর মাস্টার ব্যবসায়ী এগুলো দেখে বিভিন্ন ওয়ার্ল্ডে তারা বিদেশের মধ্যে টাকার চাইতে খাওয়ার চাইতে ঘুমের বেশি দাম তারা এত পরিশ্রম করে কিন্তু যখন বাংলাদেশে আমাদের এই সংস্কৃতিগুলি হয় তখন তারা রাত জেগে এগুলো দেখে তো কালিকা তত্ত্বের বর্ণনা আমি যেটা সমাধান দিয়েছি উনিও দাদা এসে আমার একই সমাধান দিয়েছে তো এটা কি আপনার নামটা বেড়ে গেল গায়ক গায়কের জায়গায় থাকে মানুষ বর্তমান ভালো মন্দ বুঝে এটা বলতে পারে এক একজনের রেফারেন্স দিয়ে এক এক রকমের হতে পারে যেমন মাস্টারে আমাকে দিয়েছে তোমরা গরু রচনা লেখো হাত পা সবই ঠিক লেখে কেউ একটু ব্যাখ্যাটা আরো জটিল করে দে কেউ একটু শর্টকাটে করে দে এটা যে আপনি বলছেন আমার তো দুঃখ লেগেছে কারণ প্রশ্নগুলি তো নতুন এগুলো হাজার হাজার বছর ধরে চলে তাই বাবা মনে মনে আমি ওই জায়গায় গিয়ে হাসি আমি এক জায়গায় না আমি 3 জায়গায় রেফারেন্স দিয়েছি অর্থাৎ মানুষের একটা মনে বইটাই আর তারা আমলের এমন নিজে অজেন্দ্রের স্কন্দ পুরাণ
এই নাগপুরান হ্যাঁ বামন পুরাণ অন্য ঘরে এটা পুরানো চাইলে না হইতে রিবু আর শিব পুজো জিয়ান করি এটা শিবর বর্ণন আছে একরকম একচল্লিশ পুরানো বর্ণন আছে আরেক রকম ই হইতে রিবু যখন যে বই ভরে আর যে বই নভরিব কোন হতালো ইনে দূরিব কিন্তু হয় ধরেন আম মাতুল এনু নিজে না কে কোন অন্য বউ জন্মলি পেনসরে এতের মানুষ আর ঠেলে গাড়িতে সরি না যুগ এখন আপডেট হয়ে গিয়ে গ্রন্থ বেশি দূরে যাওয়া হইতো না শুধু না গুগল চার দিলে হয়ে যাবি খালি পুরোনার নাম লেখেছে আপনার সনাতনের হজ্জদা ৬০,০০০ মুনির ৬০,০০০ গ্রন্থ আছে অর্থাৎ মূল্যায়ন এক জায়গায় দাঁড়াই রেফারেন্স এক এক রকম হয় হয় খালি প্রশ্ন করতে শ্রীকৃষ্ণের নুপুর লই বড় কাছে ইউটিউবে দেখা যায় তেতা যুব সমাধান কিন্তু না শাস্ত্র দেখা যায় সত্য যুব সমাধান তো অন্য যখন না ইউটিউবে দিয়ে নিয়ে তো আজ ইউটিউবের আগে গান হই কিন্তু দাদা বড় মন্ত্র ন জানিল তো লক্ষ্মী পুজো ঘরে বলে হাত দিই বনদি ঘরে না আমি পৃথিবীতে বিয়ে জানি কে আত্মযজ্ঞ শুক্র নাই হ্যাঁ আর যেন হই না কেন তো গান তাহারা হইবে কি হ্যাঁ তো দুঃখ লেগেছে এটা আপনার দাদাও তো আমার সমাধানটা দিয়েছে তিনি কিন্তু হইয়ে ফেলি হজবাই দ্রব্যতুল বিদ্যে লিখুন একখানে বেশি দিন অর্থাৎ তুই বলেছে কি হইয়ে সুন্দর সুন্দর বলেছে হয়তো রেফারেন্সটা আরো সুন্দর হতে পারত আমার দাদা যে সমাধান দিয়েছে আমার আরো ভালো লেগেছে আমার যখন নতুন কথা পাইব না আমি বই আগে বাইরে সাধুবাদ আমি মেঘনাথ দাকে শ্রদ্ধা করি ওনার প্রশ্নের প্রত্যেকটা কথা হচ্ছে কি জবাব করতে শুনি কারণ হইনি কেন বাস্তব হয়তো আমার মাঝে ব্যাখ্যা না গ্রহণ করে কিন্তু ওরই আমি সত্যি তাই চিন্তা করে চাই তোমাকে আমি সাধুবাদ দিলাম আমাকে কেন এত জটিল প্রশ্ন করিলে বিপদে ফেলে তাই নিশির অবসানে সবাই একটু আনন্দ করবে আনন্দটা করতে হবে আর নগবি তুমি না ভাবি তো নইলে আই বিকাশ আনন্দ নগরী আবার আসর থাকে তো হইতে না আর তো না অর্থাৎ আমরা টাইম দিয়েছে টাইম শেষ করি সব সমাধান আর ভিতরে কি গুণাবলী আছে কেন তাহলে ভালো নাহলে মেঘনাথ দাদার গান আরো অত্যন্ত সুন্দর যে গায়ে উনি কি উনি তাকে তুই যাক কিবা বলবো তোমা কিন্তু আজকাল সব আছে আজকে শ্রাবণের আমার ৩০ নম্বর গান যা পাইলাম আনন্দ পেলাম কিন্তু আপনাদের স্মরণ ওরে প্রীতি আরতি ওরে প্রীতি সারতি প্রীতি গান
পরম পুরুষ পরমা প্রকৃতি এটা হনি করে ছবি করিবার পথ নাই নাই কেমা কৃষ্ণর ভূগতাব্দিত ভূগতাব্দি হইতে জগতে কিন্তু শক্তি পুজোর অনেক মূল্য কেননা যখন মধুকটি করে ধরতে বধ করে বদগজ্জি তখন বেগুনা হয়েছি নারায়ণ গজ্জি আসলে সেখানে কিন্তু যোগতন্ত্র ছিল কিন্তু তাই শক্তির উৎস না হলে আমার নারায়ণ কখনো মধুকৈটককে বধ করার ভাবে সাধ্য নাই 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 রামে আইনে শক্তি লেবলি রাবণেরও পরাজিত করি বেলায় হোমেশ অনুসন্ত রাবণেরও পরাজিত করি বেলায় শক্তি পুজোর বড় ছোট না জগতে ভিতর অনেক কিছু বড় না এই চোখে যতদিন সামান্য হইব তার করবো এতদিন এনে উসুল মিছিল দেখিবে যারা প্রেম সজ্জি ইন্দ্র আর এনে মুখমিন যারা বাস্তবে যারা সজ্জি দেখতে মেঘ খাড়িয়ে নতুন উর্মিকে যায় এতে বিয়ে দেখা দেখি সমান জ্ঞানীদের তো যে লুকুই মানুষ দেখতে জ্ঞান ওই যে লুকুই একটা তিনতলা চারতলা বিয়ে কি দেখা দেবে সমান যতদিন মানুষ গন্ডিবি তো তাইব এতদিন মানুষ তাকিব বলে আমি কি করছি শক্তি পূজার আয়োজন করছি শ্রীকৃষ্ণ আসিয়া কুরুক্ষেত্র মহারাজের তো যুদ্ধ মৃত্যু যার কুরু বংশ এবং পাণ্ডব বংশ ওই যুদ্ধের মধ্যে যাইবার আগতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির হজ যায় তোরা যে যুদ্ধ করিবি তোরা তো কেন শক্তি নলাইব না ওর জন্য মনে করতে যেটা স্বয়ং জগৎ গুরু আছে এটা আর আপনার দল কিও কিন্তু জগৎ গুরু চিন্তা করতে এটা শক্তি যারা হলো আমতো ন হজ না যুদ্ধের মধ্যে জয়তে গেলে শক্তি পূজার আয়োজন করো যুদ্ধে যাইবার আগে ধর্মরাজ যুধিষ্ঠির একটা ভদ্রখালীর পূজার আয়োজন করে কোন খালি ভদ্রখালীর যমর অধিষ্ঠাত্রী দেবী ভদ্রখালী এড়ে নাই কোন জায়গা দেখিবেন যে খালির উপরে মা কি থাকে জোট পাইয়ে থাকে কি বলছি কি খালি ভদ্রখালী ভদ্রখালীর পূজা করি এনে যুদ্ধ দিই যুদ্ধ যেতে শেষ হই আইজার বই তো শ্রীকৃষ্ণ হচ্ছে এ যুধিষ্ঠির তুই যে শক্তির আহ্বান করিলি তো শক্তি বেদের বিদায় ন দেব অত পুজো করিয়ে না আহ্বান করি দুজন ইয়ে না কেউ বিদায়ের প্রয়োজন নেই অত প্রভু আছে হতে বিদায় দিলি ধর ন দিলি ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মকর্মের মতো স্থির হয় ভদ্রখালীর কাছে প্রার্থনা রাখিয়া বলে মা আগত কলিযুগ অত তাই আসন্ন কি যুগ তারপর শেষ ভাগ কলির অগ্রহাত আগত কলিযুগ তুমি কিন্তু সদাই জাগিত থাকিবে অর্থাৎ তুই কলিযুগ কিতাইবে জাগ্রত থাকবে ঘরে ঘরে তোমার পূজা সবাই হতো অনেক ক্যালকুলেটরে মারিছন পৃথিবীর মধ্যে খালি মন্দির সবচাইতে বেশি এন হন সনাতনী গ্রাম নাই পাড়া নাই যেটা একটা খালি মন্দির নাই 33 কোটি দেবতা ব্যাগুণ নির্ধারিত কেলাই কলিযুগ 3 ভাগ পাপ 1 ভাগ সত্য যুগ 4 ভাগ সত্য 4 ভাগ সত্য ত্রেতা যুগ 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা
দাপর যুগত 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা কলি যুগত 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য এটালে আর একটা কলি যুগত দ্রব্যগুণ আছে মন্ত্র শক্তি হবে আর কিংবা যে অরিজিনাল করে হইতো একটা রূপ নজর রূপ দিলি না আসলে টাইম লাগবে তাই চিন্তা করো চাই ও হাতা জানলেন হইয়া চলে যায় আয় তো বড় টাইম নি অন জানলেন কইউ লিভার বাইরে না যায় দেখো না না আমি সাপ অমুক আর তো আরই হইজি দলিল এটা যদি খনিক বৈষ্ণবটাকে হইতে পারিব বৈষ্ণবত্ব গুণ কোন থাকে পঞ্চান পাঁচটা লক্ষণ কি তিলকন তুলসী মাল্য শিকা কপিল বহির্বাস হরে নাম সদা মুক্ত বৈষ্ণব পঞ্চলক্ষ একদিন বাদ দিলাম বৈষ্ণব একদম কবিনগর এই কবিনবী তোর নব দেবতারে কি করে বন্ধন করে কি এই নব দেবতারে তো বন্ধন করে কি এরকম শক্তি আছে এরকম কি আছে শক্তি শক্তি আছে শক্তি নটাইলি কে মূলাধারে কুণ্ডলিনী কালিকা তত্ত্বে কুণ্ডলিনী বিগ্রহ প্রতিবুদ্ধি একখান জিনিস আর নিজের দেহের সাধারণ তত্ত্ব আর কান জিনিস এটা চক্র আছে হব সৌব মূলাধারে কুণ্ডলিনী ইয়ে হয় ভেস আড়াই ভেস ইয়ে হন ইয়ে মানে আয় শক্তি না জাগিলে কুণ্ডলিনী অনাহত হয় না ধরে 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 কুণ্ডলিনী যদি না জাগে কিছু আমতনা খরচ চমৎকার আমরা সাধুবাদ দিই বৈষ্ণবের কান হলবে তবে আর তার মধ্যে তফাৎ কি তারা আত্মবলিদান হবে তারা বলি দেবে কি আত্মবলি আর আপনি কিন্তু ডাইরেক্ট দেবে সরাসরি বলি দেবে বৈষ্ণবেদের যে 3 বেলা আর দিতে বছর একটা দাঁত দিয়ে গুণী হন করি আত্মসত্য কেন হন হন যাবে বৈষ্ণবেদের যখন বেলা সকাল দুপুর সন্ধ্যাবেলা আর দিদি যেদিনে হালি পুজো আই এতে বলে দিতে হয় কিন্তু কি নয় সাত্বিক ভাবে নয় কেলে সাত্বিক চল কিনে আগে যদি মশলা দেয় আদা কিনে ফেলে পেঁয়াজু দিয়ে চিবি চাই কেলে দেখিলে চিবি মাংস তাই চিন্তা করো মনে তবে একখান হতে আই ধরিলে ওনার দাদা আর কিছু নয় হতে বৈষ্ণব কাল মুখ বেলের আলু ভর্তা হয় প্রসাদ খাইছি না বৈষ্ণব কাল কে বৈষ্ণব মাছ না খাই মাছ খাইনি কি রকম বৈষ্ণব কয় দেখুন খালা সাদি বৈষ্ণব খালা সাদি বৈষ্ণবে কি হয় রসুন না খাইব পিঁয়াজ না খাইব এনে মাছের দোল খাইব মাছ খাইব এবার আইন খালা সাদি বৈষ্ণব যারা এটা আরো তো বিয়া করতে ভালো দাম দিবি কারণ বাস্তবে গুরুলাদের তো দর্শন হইলি অমুক খালা সাদি বৈষ্ণবের দেখি বিমলদা মশার কাছে আন্ন যায় আছে খালা সাদি বৈষ্ণব সংসার করে বহুত কিন্তু শাখা নতাইব সিঁদুর নতাইব শ্বেত বস্ত্র পরিধান করে বউটাকে স্বামী রে বাবাজি আর স্ত্রী ডাকে যে স্বামী কি মাতাজি মাঝে মধ্যে কৃষ্ণ হত্যা তাকে এক রাজি আমি তুই শুধু আর হালিভক্ত করে দেখতে যেন মাংস খাই মাছ খাই দিয়ে তুই শকুন দেখো তবে সেই জায়গায় এগুলো হলে তর্ক বাস্তবটা কি গীতার মধ্যে হচ্ছে কর্ম সংসারের বন্ধন নয় আসক্তি সংসারের বন্ধন আর হঠাৎ বুঝতে জ্ঞান লাগবে আত্মতাত্ত্বিক গীতার মানুষ লাগবে অর্থাৎ তারা মাছ হাড়ি মাংস হাড়ি বিষয় নয় বিষয় যার আসক্তি জ্ঞান কি রকম কিছু মনে করিবে
আই বৈষ্ণব বললাম মাছ মাংস কিছু নহয় দ্বারা শোয়া না খাই ঘরত যাই না যদি মনে মনে খানা হয় আজ আমি শৈলে আমি বড় জনকে বলি দিতে চলো যদি বড় হতো মুখও হয় কিন্তু মনে কানা কানা কি হোক অর্থাৎ আর বাইরের জগৎ তুন বলিতে কই যে আই যাও অন্তর জগৎ তুন হইয়ে এবার হালি ভক্ত বা কৃষ্ণ ভক্ত এটা হলো হরমজিয়ে করে আর বন্ধন নয় আসক্তি নুজার মূল বন্ধ বন্ধন এটা হলে গীতা ভিতর অর্জুন হতো কর্মযোগী অর্জুন যে কি কর্মযোগী আর শ্রীকৃষ্ণ কি কর্মত্যাগী কর্মযোগী আর কর্মত্যাগী বেশ কম আছে আয়তের অনুরোধ বুঝই কামুই এসো ক্রোধে এসো রজগুণ সমুদ্র আমি যদি ভুল বলিয়ে থাকি তার আনন্দ আছে কিন্তু তাই যাদের ভিতরে গীতা শাস্ত্র তৈরি হয়ে যাবে সদাই এটা একই হতা হতে কাম এসো ক্রোধে এসো রজগুণ সমুদ্র মহাসন মহাপাপে বৃদ্ধি হয়ে গেল রজগুণ সত্যগুণ দ্বারা কি জি সাবিরের জি চিন্তা করো মনে তবে আমার সাইডে আপনার জবাব আমার ভালো লেগেছে কিন্তু আনন্দ বলে সেদিকেতে গানটা মাঝে মাঝে সেদিকেতে তোমায় আমি বলবো না গো আর কোনো বেতন বাড়া ভাইবে ভাই ইগুলি দিনে ভালো শেয়ারে কেন সবসময় তখন মানুষের দেখতে দেখে না ভালো লাগে তাই চিন্তা বলে তোমার তো খালি তোমার বাহন কিনলে গাদাই আর বাহন কিনলে গাদাই আর তুমি হত শোষণ খালি আমি এটা তুমি তুই রেফারেন্স দিই করোনা তাকে দিলে তাহলে কেলাই আহা আজ দাস তো ভাত গেলে তো ব্যাগই নাই দেখি ওনার একটা সুন্দর জিনিস দিই কালী মন্দির আজ দাস তো যে রামকৃষ্ণ পরম ভক্ত হন আছে যে না 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 আর বাংলাদেশের ওই মুরালি ভাইয়ের গুরু হয় যাক চিন্তা করো তাই এবারে বলিব আমি শ্মশানকালী কেন বলা অনেক কামত মনে রাখবেন যে শিব যেটা তাইব হাইও এটা তাই ইয়ে কিন্তু মানা করি কন্ট্রোল সেমরির ভিতরে একখানা করি হিসেব দিলে বরাবর আই দিবি আই ছাড়া তাই নাই আই ছাড়া হলো আই নাই ইয়ে যদি আমরা বুঝলেন যে কি শিবের শ্মশান থাকে আর স্বামী যদি হনেমিকে গাছতলার থাকে বউ আইনও কি থাকে গাছতলার তাই সাততলার তাইলি সাততলা যাইব গই গিয়া শিবর এক নাম অর্থে নরেশ্বর ইংরেজ স্কন্দ পুরাণের কথা আর জিয়ান কালীকে আসলে আরো বছর লাগে আমি এখন প্রমাণ দিকে লেখাম বাড়ানো যে খালার বিয়ে দিলেই তাই ইয়ান আবার গৌরবর নইল ইয়ান আবার গৌরবর নইল খবর সাধন হবে 12 বছর হচ্ছে কি ভরিয়ে নেন ভাগ্য সম্রাট ভরিয়ে সেদিকে ইয়ান খন পুরাণ পাইবেন এই আজি হয় স্কন্দ পুরাণ কিংবা অগ্নি পুরাণ তাকিলি দুলিয়া দেখাইবেন তাও কেরিমে টিকা মারা হতা কারণ এটা হঠাৎ রেফারেন্স দাদা স্কন্দ পুরাণ ব্যাখ্যা লিখতে একটা টিকা লিখতে তো অগ্নি পুরাণ
এর নগরী সনাতন হতেই শিখে দেবতাকে তাই চিন্তা করা তাই গাদা হতে গেলাম যে যেদিনে বারণ স্নানে যেদিনে বারণ স্নানে ভক্তর হরিকে দেখতেন গেলাম আর আদা হাত তুলি শেয়ার নগরী না বারণ স্নানে ভাব মুক্ত হইল নাই এটাতে ভাব মুক্ত একজনও নয় ওই শিব হক যে হরি এটা একজনও নয় বউ তো হয়তো ভগবান হজর হজর তো মাত্র মানুষ হইল আর কোনো তো নয় কে যতদিন আত্মসত্য হইব এতদিন ভগবান প্রাপ্ত নয় যতদিন ইষ্টসত্য নয় বউ যেদিন ইষ্টসত্য পেয়েছিল ভগবান ভাইবেন ইষ্টসত্য কি আত্মসত্য কি প্রেষ্টি সত্য কি ভাষারও প্রয়োজন আছে আত্মসত্য মানে চিন্তা করো খাই নে বালা দেখো ভগবান ভাই যে ব্যক্তিতে চিনতে বেতাইব এটা হনদিন ইষ্টসত্য আর প্রেষ্টি সত্য যারা চিন্তা করে না আর মঙ্গলর বলি এই গ্রামের যে মঙ্গল হয় দাদাবের নাম যদি হুতি দিয়ে দিবি পরিমল শিখদের হুতিয়ে চাইলি নিজের মাঠে দিতে কিন্তু না দিয়ে কি শান্তি ওই যে পেস্টি সত্তর ভক্তক করবি এখন গ্রামবাসী অকল আয়ু মা আশ্রম টাকা দিয়ে কাম কৃষ্ণ হতা গিয়ে নেবে চিন্তা না করো বিয়াগুলো চিন্তা করছি অর্থাৎ নিজে ভালো তা কেনে যে দর্দনের চিন্তা করে যে পেস্টি সত্তর বদল ভাই ইষ্টশক্তি ভাই হলে একমাত্র বীরবত বীর পবন পুত্র হনুমান একটা হনুমান ধ্যান করছিনি যোগ করছিনি সাধন করছিনি বিলক খাইছিনি কিচ্ছু নয় করে ওগো মাত্র বানর গো পশু শুধু করতো যে কি যেটা দেখতো এটা রামের নাম প্রচার করতো হয় না দা যেটা দেখতো শুধু রাম নাম এই রামের নাম প্রচার করতো যাই না এই রামের প্রতিষ্ঠিত কিন্তু হারের পুকুর হনুমানের হৃদয়ে কারণ বেশ কম আছে একটা বুদ্ধিগত বিদ্যে আর একটা বাস্তব প্র্যাকটিক্যাল জীবনের সাথে মিলে এখান লেখার সিদ্রক সাথী পালা अपने मेरा मन में मेरा मन में मेरा मन में बसे मेरा मन में बसे তাই ভাবনা রে ভাই বক্কে সিরে দেখেছিল সিপাহীর রামতাই তুই অর্থা এর সে মধ্যে বিজত বিয়াগুলি নিজে চিন্তা করিয়ে না অর্থাৎ তার বাড়ি সে করি উড়ি জেনে তাড়াতাড়ি মার একটা বুঝে দিবি এতলে জ্ঞানী সব অকল যাই নাকি এক সাইডে থাকি অরিজিনাল জ্ঞানী ব্যক্তি অকল নিজের চিন্তা নকরিব হনদূত দশত আছে ইয়ে যাই সন্ধ্যাবেলায় কিন্তু তো পতিত রমণী অর্থাৎ বোল মাস্টার শেষ বক্তব্য ছাড়া আর নেই নেই আর না গাদা লইয়া সেই জায়গাতে বসিয়ে রইল তাই 100 বছর মতো বয়স হইল নজর নলা পুরো কিন্তু হজমা আইতে নবারি সরিলে আর গরু করে কেন সে করে দিয়ে গাদা করে হজমাই না তো হতা না আগর আই এবে কি পতিতে মনে রাখবেন ভক্তি এর কি এ সামরও শুধু দলিলি শুধু ভক্তি হয় ছিল কিছু মনে করিবে আয় যদি আর দেখো খালি এনে যদি ভগবান খাইতাম তাহলে ভগবান খাইতে বেশি সহজ হইতো খালি ভৈরতে দিতাম বেশি মন্ত্র জানিয়ে যদি ভগবান খাইতাম আত্মমন্ত্র পণ্ডিত রাগতি কেউ না হয়তো ভগবান কি মন্ত্রলসী ভক্তি চন্দন যেজন দ্বারে দিতে পারে শিলের পৃষ্ঠগ্রস্ত হয় না কাষ্টের চন্দন সাজে পরা বনফুল পূজা হয় না কোনো কাল ফুলের পূজা ফুলে করে মধু করে রামকৃষ্ণ মন্ত্র না জানে তন্ত্র না জানে শুধু মার হয়তো জমা খানা না মা হয়তো তাই হয়তো আর আরে বেদ বিচার মানিয়ে নে সুশি টুসি এনে মারে খাবাই জয়ে রে বিচার মানুষ করা হইতো না আর কাম করলে বর্তা আর মনে ভিতর হনো হনো জায়গার জলত আছে আছে মিথ্যা হন আয় মিথ্যা ভগবান মিথ্যা নয় মিথ্যা নয় হজর কেন পারবি হজর খাইছু
কত চাইস তুই যদি অপবিত্র যদি শোন তুই যদি মনত যদি খারাপ থাকে আর গাদাইবি কি হইব মরি যাইব কনফিডেন্স ওভার কনফিডেন্স যদি ঈশ্বর প্রতি থাকে গডের প্রতি যদি ওভার কনফিডেন্স থাকে ঈশ্বর হয়তো কেন কনফিডেন্স হন কেন আত্মবিশ্বাস হয়তো শুনি যে পারমিশন বললি না কি বলে ভাব মুক্ত হয় এই মাত্র আই ডুব দিয়েছি বলে আর ভাব মুক্ত হবি যদি আই ধরলি যদি গরু মরি যাই গই তাহলে স্বাস্থ্য থতা হয়ে যায় নিচে আর যদি ভাব মুক্ত যদি হয়ে যাই গই তাহলে গরু মরছিল আগতে জমা দেয় হতাইয়া হদ্দুর ক্যাম্পটা তাইলি অন্তর হতাইয়া হতে পারে যখন কিন্তু গরু নিয়ে যেতে সে বুদ্ধি এমনি দেখা যাচ্ছে কি আমার রাজ্য শক্তি মহামায়া পৃথিবী তো যতদিন আর বুঝাইব তোর গরম নাড়ি ছাড়া আর বুঝাইয়েন বোঝানো প্রশ্ন কিনলে মারি লাগে এবে কি হাত ধরি জন্ম হোক যেমন তেমন কর্ম হোক ভালো অর্থাৎ বক্তরে কি দিয়ে যায় প্রাধান্য দিয়ে খেয়ার গাতর কি লাগে মারি লাগে সুর গাতর কি লাগে মারি লাগে আর তো সুর তুনো वो कह रहा तुम और तुम्हारे फूल लता सो फुजल वाला वो कह रहा गाते और हमारी ये फुजल वाले भगवान नरम घोषो बात क्यों सीने आरा नो सुनी दी बात आरा नो सुनी आरा मानुषर वाला बाशी नो जाने यार तुम ईश्वर संतान आरा भानी क्यों बहुत नॉय देखा है ना लेकिन वो जगह पे किंतु देखा होगा वो ताहर पिछले सोरी ऐसी ना होने গোয়াল ঘরে আমরা আরা তো তবে খুঁজে নাই দেখি দিল গোয়াল ঘর তো কথা খুঁজে হয়নি গোয়াল ঘর তে তো খুঁজে করতো এখন আমি হ্যাঁ এ খুঁজবে কিন্তু এই জায়গা ওই যার নাম শীতলাখালী বাঁশখালীতে হয় শীতলাখালী হয় শীতলাখালীর বাহন কিন্তু দাদা কিন্তু রয় যেহেতু জানি বা যে দুর্বল আর রূপণ জানি রমণ জানি স্পষ্ট জিনিস জানি আকেতে ছাগল বন্দি মাঝে মাঝে ট্যাবলেট দিয়া বুমো ট্যাবলেট নি গানে অনেক কেন জিনিস মশলা মরিচ হলুদ লবণ যদি ঠিক নয় বলি হুয়া আয় কথা হইলেও গম লাগবে আবার এক কথা গান দিল ভালো লাগবে এতলে বেগিন কি নম্বর পাঁচ মিশিয়ে দিলাম হ্যাঁ দাদা বিরিয়ানি ভাত খাবা ইয়ে 6 ঘন্টা মানুষ তাইব 1 ঘন্টা তাইব আর সারা রাত মানুষের বইরা হন ইয়েন গাই কর্মন থাকাম চিন্তা থাকে একটা মানুষ এসে ক্যাং করিয়ে তারাবে শুধু তারা দুজন চিন্তা না করে দূরত্ব না এসে দিন বুঝেন একটা আনন্দ তাই তবে সে স্বাধীনতাই আমি পাই না রে তাই নাইলে বন্ধু আজিয়ে বুঝতে জ্বর কি জিনিস না গান কি জিনিস বলিতাম দ্বিতীয় কথায় আমায় জিজ্ঞাসিয়া যায় আর শ্মশানকালী হিন্দুরা হয় তো শ্মশানকালী আর জানা মতে যেটা হয় জমের ইষ্টদেবী হন আমি আগেও হইলাম ভদ্রকালী অর্থাৎ শ্মশানখালী ভদ্রকালী এতলা খালি পুজো ভিতরে জমের পুজো হয়তো কালী পুজো থার পুজো আছে ধর্মরাজ জমের পূজা হয় ধর্মরাজ জমের পুজো আছে আছে এই দিন জমের প্রসাদ নিয়ে হাইতার মধ্যে জম পুজো প্রসাদ ধন্যবাদ এই জমপুরি ভিতর জমে তার ইষ্ট দেবীর যজ্ঞ করে আরাধনা করে এমনি বুঝেই এই দিনের তুলতে শ্মশান না প্রতিষ্ঠান মানে আর কিন্তু চিন্তা করো তাই তোমাকে একটা কথা নাকি দিতে হবে
তো আমাকেও আমার দাদা ভালোবেসছেন, হ্যাঁ, এই শ্রদ্ধা করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। তবে বাজি আমার ক্লিন হেডের মেরে করতো মা হলে ও বেশি মা তো না না মাতুর জন্য তারা তো হতাই ফোন লাগবে, তারা তো গান কানো করবো রাস্তা বসে না অ্যাঙ্গুল মনে করে তোমরা তাই না ভাই কি বুঝছো কোনো, হ্যাঁ তুই চিন্তা করো ভাবে গোবিন্দ, আমি এখন তোমার সিলিন্ডার করে দিলে না আমি কিন্তু অরিজিনাল বৈষ্ণবী, কিন্তু আই অরিজিনাল কি বৈষ্ণবী কে মার্কন্ডী পুরাণের মধ্যে চাইবেন নবদুর্গের মধ্যে এক নাম হলো বৈষ্ণবী, বৈষ্ণবী কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত। তাই তোমার কাছে সত্য কথা বলি গেলাম, তাই আদা উকিলের যাতে জাগালে কেস করো না তারা ছেলে একদিন সমাধান দিতে পারে নাহলে সরকারের কথা কেসে স্বামী তো লাগে না। তুই চিন্তা করো ভাবে হঠাৎ দর্শনে কে আলো হয়, তুই যাক না যাবার বেলায় একখান হঠাৎ দিন যাবে হঠাৎ নাই হে গোবিন্দ গান শুনবো, গায়ে কোনো কিন্তু তবে সুযোগ দম করিব ও ঠিক এই লাইনে বড় বড় আইবে আর বুঝে কি মার দিও ঠিক আছে ভাই সুযোগ হইছে মেইন জিনিস। তাই কৃষ্ণ তোমার কাছে জানতে আমার ভাবে বাসনা হয়, আর হইবে যে আসলে তোমার বছর নারকেল লাগে না ন লাগে এটা বলছো না ভ্রান্তি ধারণা কিন্তু লইলে চলো অত তুন্য হতা আমি বই বইছে যাবো এখন আজি আরো বলবেন যে অষ্টমী পুজো বললে বলতো কিনো দেয় হয় না দা আজ গায়ে একটু শুদ্ধ হবে নিবেন তারপরে তখন বুঝত নারকেল কি যদিও বা নদে কিনলে নদে যায় নারকেল বালা জিনিস ওটা সজাই আর খালি মন্দিরে টন্দিরে যে কোনো কি লাগবে আর এটা লাগে তো ফসিব আর শিবর এটা লাগে তো জুনুব আমি সাংবার আছে ফসিব নে ও মামা পরে শেয়ার একটা কথা ইয়ে কিন্তু সামান্য কথা না নাই করতে করতে যাই করছে কে রাইফেলের গুলিও তো শুরু লিখবো পিছনে 75 জেলে পারা সবাই ওরা কানাকরি গোল দিকে দি ইয়ে বাইরে বেতনে সব করতে তোর হতালে আয়া বলিস চুপি চুপি বল চুপি যাবে শুভেচ্ছার স্বাগত ভগবানের আগমন ভগবানের মার্কা কি বাসি ছাড়াই আবার কি এবার বড় কি না তাই আর কোনো কথা নাই আরেক কানা করে চা দিবে দো বাঙালি মুড়ি দিবে আর কিছু নয়
হ্যালো, এবার বলো জয় জয় মা কালী কৃষ্ণ প্রেমানন্দে আহা আনন্দে ভক্ত মুখে একবার হরে হরি। ওরে প্রেম করিলে কান্দিতে হয়, প্রেমেতে সুখ নাই রে। সুজন বন্ধু কোন দেশেতে পাহাই রে, ওমা কালী পাহাই রে। সুজন বন্ধু কোন দেশেতে পাই রে। যারা সাথ বলবান দিলাম সুখের লাগিয়া, সে কর আমার ভাঙ্গা দিল জনমে ভরিয়া। যারা সাথ বলবান দিলাম সুখের লাগিয়া, সে কর আমার ভাঙ্গা দিল জনমে লাগিয়া। আরে না কহিয়া না বলিয়া, আরে না কহিয়া না বলিয়া গেল রে বেলাই রে। সুজন এবার জলের ওই পরেই আরে নৌকারো বসতি, নৌকারো উপরে মাঝি। আবার মাটিরও উপরে বাতাস বলুরে গোবিন্দ থাকিলে রাহাজি। এবার জুয়ার বাটার বিরাম নাই রে, জুয়ার বাটার বিরাম নাই। সঙ্গে থাকিলে সুজন মাঝি, জুয়ার বাটার বিরাম নাই রে। সঙ্গে থাকিলে সুজন মাঝি, জুয়ার বাটার বিরাম নাই। তো সম্মানিত সুধীমণ্ডলী, রজনী যখন দেখিতে দেখিতে একেবারে গভীর থেকে গভীর হইয়া যায়, আসিয়ায় আমার জয় মা কালী আপনাদের সম্মুখে কৃষ্ণের গুণ কীর্তন গায়।
তো যাবার বেলায় আমার মা কালী চমৎকার চমৎকার গান শোনায়া যায়, তার গান শুনিয়া আমার প্রাণ কাঁপে। ও মা কালী, এতদিন তুমি ছিলা হুমরাই জায়গে। ও মনে মনে চিন্তা করেছি, আর মা কালী জেঙ্গুরি গার গান অদা আদি সাতুরি সুমনি চাই রাস্তার মাথার মধ্যে হাবরে খার দুর্জি মাঝে মধ্যে আজকে শিক্ষার কথা যাবো আজি এই পদ্মা দিয়ে গুলি নলে ওর আগ মুক্তি বাড়া বেলে যাবার বেলায় আমার মা কালী আপনাদের সম্মুখে প্রকাশিয়া যায় গাঙ্গার। আর মা কালী আজ বেশি খেবলি মা কালীও খাই মানে বেশি খেবলি মানে গান গাছে আঁকেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি গুড়াই 12 মাস না বাজাইস সখী গো ওই আমার মন বা আলো না কালার সালে পীড়িত করে সুখ পাইলাম না। ঠিক আছে, তারপর অন্তরা যাতে গাইতে চার যাতে নিজের ঘর ভাল লাগে ইয়ানার নগর হন না এক জাতের নারী আছে বেড়া বেড়ায় ভান খায়। ও এবারের কথা লইয়া অন্য বাড়ি যাই সখী গো সখী গো আবার কৃষ্ণর থেকে সহবাসতা কৃষ্ণ কিন্তু হর নারীর নিন্দা না করে, কৃষ্ণ কিন্তু সবসময় দেখবেন যে বৃন্দাবন তো নারী হরের ভালোবাসা দিয়ে এসছি আসলে তার শিখে কিন্তু মা কালীরা কোনো ধরনের তিরস্কার করে কোনো কথা হইল না, খালি কৃষ্ণ স্বভাব নয়। কৃষ্ণ ক্যাং করে তোমার দেখতারি আমি তোমার বুঝে দিতেন। আরে মনটা যদি তোলা যেত ওমা কালী সিন্ধু কেরিম তো আরে দেখাইতাম তোমায় আমি ভালোবাসি কত, পাগল করিলি কালী তোর সোনার রূপের বাহারে।
গেছে। এবার আমার মাখালি চলো ধীরে ধীরে তোমার কথার দিকে যাই। তো তিনি যাবার বেলায় মাকালিকে লক্ষ্য করি চমৎকার একটা জিজ্ঞাসা রাখিয়া যায়। প্রশ্ন করো দাদা, এই কি প্রশ্ন করছি যে বিজ্ঞান হরানো লাগে না? অষ্টমী পুজো। অষ্টমী পুজো মানে আর একটা খাই দুর্গা পুজো করি জায়গায় অষ্টমী পুজো আছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন বিসর্জন দিন। আর একটা দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি। এটা এখন আমরা নারিকেল নদীও কেন হতে হবে? এটা ঘটনা তো মরতো নদতো তারা বাজার তো কিনে আনতে যেতে তো মাইব হলো মরতো মাইব সামনে তাহলে তুই তারা হইতে আসলে লেখা আছে যে শাস্ত্রের মধ্যে দুর্গা জন্মাষ্টমী পূজার মধ্যে যে না সরি দুর্গা অষ্টমী পূজার মধ্যে নারকেল নারকেল দেওয়া নিষেধ। ওই আরাত থেকে প্রবাদ আছে, প্রবাদ মানে আরাদের তোদা বিবিরে এত দীক্ষা লইতাম গিয়ে অত তাই নামটা খুব দীক্ষিত ওরা নসিবি যে কাজ দিয়ে দীক্ষা লইতাম গিয়ে আর দীক্ষা মানে মন্ত্র শুনিবার আগে আর একটা মনোযোগ ডুবই বিবিরে কিছু আর রাখিতে মানে বিভিন্ন ধরনের উদাহরণ দেয়। তো বুঝাতে বুঝাতে এক ফুটিয়ে বুঝাতে এই বিবিরে দেহ রাখি দিয়ে হজে মারা সনাতন যে কিছু মানে পৌরাণিক কিছু অপসংস্কৃতি আছে। অপসংস্কৃতি কিরকম বলে, এক জায়গার মধ্যে দুর্গা পূজার করল আয়োজন জাস্ট উদাহরণ পরিমল বাবুর বাড়ির থেকে দুর্গা পূজা করেছে। এখন পরিমল বড় করে বিড়াল ফালে, বিড়াল মানে বিলাই ফালে, বিলাই বেড় ধরুন দুর্গা পূজা তাই জন্য করছি একটা বুক নদরতা বিভিন্ন জনটা বুক নদনা ভিতরে লক্ষ্মী বরফ দিই, সরস্বতী বরফ দিই, শিকনি বরফ দিই, বেদিনী বরফ দিই, গীতিনীর দিই, শিকনির দিই, কত জনের দিই নাকি নদ বেগুন দিই। এটাই তোর গরম ফালিতে বিলে দিবি আছে বিড়ালি বিয়ের বাবার ঘরে এটা দুধ দিয়ে কি বেড়া গেল এটা মনে মনে হতো বাদে দুর্গা পূজা করিনি বিলের বাঁধে রাখা বিলে বাঁধে রাখা কি মনে করো তারা দুর্গা পুজো হতে সম্বন্ধে বিলে বিলে বাঁধে রাখা বড় নইলে কিন্তু দুর্গা পুজো সার্থ সাই হয়ে যায়। বিলে ভসা থেকে গেলে বিলে বাঁধে দেখি যারা চাইতে কি তারা কি মনে করো যে দুর্গা পুজো গরম বলি বিলে কি গরম বলি বাঁধে রাখা যদি কুলিয়ে রফা দিয়ে চেয়ে দেখি নিয়ে আনিয়ে বাড়াতে ওই সাইনি যা হতলে আমার সনাতন দেখি আছে প্রত্যেকটি অপসংস্কৃতি আছে। এই অপসংস্কৃতির থেকে আমাদের বেড়ে যেতে হবে। আর তুই বাইরে জন্ম করি আর কিন্তু 100 বন্ধু আর কিনো আছে চোখনু আছে চোখ আছে কিন্তু দেখিলেও ভালোভাবে দেখিও নতুন ক্ষমতা ইয়ে কোনো আছে। এখন আর ডিজিটাল বাংলাদেশ বিজ্ঞানে কি বর্তমান ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ কি বিজ্ঞানের বিশ্ব অর্থাৎ প্রত্যেকটা ঘরের মধ্যে নারী পুরুষ আর বেগুন কিছু শিক্ষিত না কেন ধরুন হনহার মধ্যে যদি আইলে হাবার হরিণে বাড়ি যাই আর ভ্রমাইয়া রাখে করছি দুঃখ কষ্ট দিয়ে লেহাভরা হরে তুলে আয়া না অন্ধ আর ভ্রমাইয়াতে কি আছে দুজনের চোখে দেখে ইয়ার যে আর তো অপসংস্কৃতি। অপসংস্কৃতি মানে আর তো দিবে কৃষ্ণ জন্মাষ্টমী আছে ইভেন তো কি নারিকেল দিই পারে দিনে বার যখন না দিবে আর দুর্গা পূজা করি দুর্গা পূজার অষ্টমীতে নারিকেল দেওয়া নিষেধ হইয়া যায়। এবার এই অষ্টমীতে কেন নারিকেল দেয় না? ও মা কালে তুমি একবার শোনো ভালো লাগাই। এটা মূলত কথা কি এই আরাতে কিছু কিছু মানুষ বেতালে নার্ভাস হয়ে বেতালে নার্ভাস মানে এই গত আসর যায় বিকাশের যে প্রশ্ন করছিলাম ও সঠিকভাবে সমাধান দিয়ে দিয়ে না আবার কিন্তু অডিয়েন্সে হতে দাঁড়া কিন্তু মনে হই কিন্তু ঠিক আছে মানে হই যে আর থেকে মনে হয় কেন তো কেন খাসারা রোগী অনেক ডলিয়ে বাইর করে দিও ইতারা এটা বসিয়ে বিরক্ত করে এটা আসছে তো হইল নগয়তা আয় কিন্তু ওর কোনো কথা নময় বলে দেন ঘন হই সুতরাং তোমার মনে কষ্ট নেব আর কোনো দুঃখ নাই। মনে কষ্ট নিবে দুঃখ নেই মানে খালা মানুষ যারা তারা মনে কষ্ট পেলে বুঝানো দিতে আয় ন খালা খেয়াল করতে অসুন্দর মানুষে কিন্তু মন কষ্ট পেলে তাই তোমার মুখের মধ্যে সেই কষ্ট ভাসিয়ে উঠিল নাই আবার কোনো ব্যক্তিগত তাকে মনে করে দীনতা এখনো ওর কথা নয় কিন্তু আর জীবন তার কেন তার গুরু অর্থাৎ আর গুরু বিষ্ণু বরহাত যায় গিয়ে আজকে সমন্বয় আর বিয়ের আর 7 বছর আগে সমন্বয় 27 28 বছর আগে সর্বপ্রথম যেদিনে গেলাম
এদিন আরো কথা আর থেকে চিকিৎসা নয় তোর বেগিন দিয়ে মুখে কিন্তু আর একটা সত্য সত্য মানব করবে আমাদের ভয় কি হনদিন প্রশ্ন করলে হনগাই উত্তর দিন ভারত নময় বলে জীবন আসর বলছি কই পারে যদি বুঝি সহজ হয় সেদিন থেকে তোমার ভিতর অহমিকা প্রবেশ করিবে অহমিকা প্রবেশ করলে অহংকারের কারণে তোমার পতন ঘটিবে গুরুর বাক্য সর্বদাই তুমি মাথায় রেখে দিবে আসুন এবার চলো তোমার কথার দিকে যায় এখনো কিন্তু তোমার প্রশ্ন ওই কিন্তু কৃষ্ণরও তুমি অষ্টমী বুঝালো যে নারিকেল নলাগে গুলি হওয়ার প্রশ্নটা কিন্তু কৃষ্ণরও তুমি করি নবার তারপর মাইগ মানুষ তো মাইগ তো সমস্যা দিলেও তার গলা গেলে ভুদি আমি শুনবো না ফুট করে দিলে গুরুত করবে কি মারি দিবে আমার সাইজের একটা মান্ডব বিষ্ণু এখন তার হতা নবই ভালো আছে গরম যখন তখন আমাদের তো পড়ে লাগবে না যাই হোক সেদিকে নাহি গিয়া আর তো কৌশিক দিয়ে গানগার কি গানগার আমি হয়তো দুদিন পরে মরবো এখন মরলে কি ক্ষতি আরে বুঝলাম না এই দুনিয়া রং তামাশায় একরতি ওই আমার ঘরের রমণী যেন খাল নাগিনী সেই কি গান লেখি বলি রাইটারে ঘর নাইও বাবা দৌড়াও তো খারাপ খাল নাগিনী হর জন্য বাবা ওই আমার ঘরের রমণী যেন কাল নাগিনী ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না যমরাজা কিছু না মাইয়াল বলে মা কালীর মন্দির বুঝছি না বন্যায় ঘরে যাবো না গান বুঝছি কিরকম গান কিনে জানি দিলে আর তো ভক্তের মন রক্ষা করার নদী সবচেয়ে দেখি বড় বিষয় না কি নয় ওটা এটা তারা গান বুঝো আমার তুলতা গান একটু ফোন দিবেন হতা কেনা বেশি করবেন গান দেখতে আর একটু গান দেখতে আমার গান ফোনও ঠাকুর দিলে অভাব আছে না আর গান আর একজন করে একটু বেগুন মোবাইল তা চাষ করে আসুন নাই ওটা আর এক একজন অনুরোধ নাই হাতে হাতে হ্যাঁ সুতরাং যাই হোক এবার তোমার কথার দিকে যাই অষ্টমী পূজার মধ্যে কেন নারকেল দেওয়া নিষেধ এই কথায় আমার মা কালী তুমি শোনো কান লাগায় আর তো দা খরণ্ড নামে অসুর আছে সেখান তো আমার সঙ্গীত থেকে এই খরণ্ড অসুরে আমার মা দুর্গা জগতে জননী দুর্গা তাকে বধ করিতে গিয়ে কোন দিকে খুঁজিয়া নাহি পায় সেদিকে পরিতার হরিমিতে করিব ভাষাই নিয়া হঠাৎ করে ধ্যানমগ্ন হইয়া নিহারিয়া চাই নারিকেল বৃক্ষের মধ্যে উঠিয়া নারিকেল সাজিয়া তিনি ঝুলিয়া রইল যাই হঠাৎ ফিরিয়ে যে নারিকেল গাছ যারা তো শূন্য ভর নারিকেল শূন্য ভরতা নারিকেল রূপ তরি সুন্দর করে দেখছি নারিকেল না ঝুলি বই ডাব গাছ তো ডাবা না তাবে নারিকেল গাছ নারিকেল না তাবে ওষুধ থাকিবার কোনো কারণ আছে না আমার মা কালী যখন তারে ধ্যানমগ্নি নিহারিয়া দেখিবারে পাই তখন ত্রিশূল কানা নিক্ষেপ করলো ফরলো কিন্তু খরঙ্গায় অসুরের আমার মা দুর্গা দেবী সারা পৃথিবীর মঙ্গলের জন্য সেদিন নিষেধ করে দিল অষ্টমী পূজার দিন যেই জন নারিকেল দিয়া পূজা যে করিবে সেই জনের মুখের মধ্যে জরা ব্যাধি ববে সৃষ্টি হবে আস্তে কথায় বুঝায় আর তো দেখিবেন অনেক তেমনি মুখোমুখি হত্যা
লাল লাল হঠাৎ দিছি উড়ে মানে লালু যে জিজ্ঞান উঠতে আমি বড় নয় বড় তো দিব্যে নুড়ে প্রতি দিব্যে দুটো ন বসে তো ভিতরে উঠে হঠাৎ বাদ দিতে না না যত দিয়ে নিয়ে আরে এবার তো ভিতরে গেছে আসবে ভিতরে উঠে না বাদ দিয়ে যাওয়ার তো বাদ দিয়ে ও ঠিক আছে হ্যাঁ তখন জরা বিয়াদি হবে বলিয়া আমার মা জগত জননী দুর্গা অভিসম্পাদ করিয়া দেয় সেদিন থেকে অষ্টমী পূজার মধ্যে নারকেল দেওয়া নিষেধ কিন্তু ওমা কালে তোমাকে সুখ দেয় অষ্টমী পূজা মানে হন্যান অষ্টমী পুজো জন্মাষ্টমী নয় দুর্গা পূজার অষ্টমী নিষেধ আছে ওই যে বিবির হয়ে দুর্গা পূজার বিলে বান্দির এখন করে ওই অষ্টমী পূজার নারিকেল দেওয়ার নিষেধ এই নিষেধ কেন কি জন্মাষ্টমীতে বোধকে কিনো করবে গিয়া নারিকেল নদের তো ইয়ে কিনি নদাই নব সংস্কৃতি নয় হইয়ে এক কেন উরুজ দে বা হরজ দে আর কেন এর জন্য ইয়া হই যে দুর্গা পূজার অষ্টমী নদী বেলায় এটা যারা জানে তারা জন্মাষ্টমীর দিন আর হঠাৎ হতো ইবে জন্মাষ্টমী দ্বিতীয়তে নাম কোন কি জরা বিয়া দি হবে এই তো গেল তোমার কথা কথা নাই এই তো গেল শোনো শোনো আমার কালি বাবা খুলে যাই যাই হোক হ্যাঁ বলতে গেলে দাদা অনেক কথা কথার নাম লতা কথার কোনো শেষ নাই দেখিবেন যে হাই যদি ভুয়ার ধরি ওনারা বই রাখি বেলা চেষ্টা করে দেখবেন 10টা বাজে তো মজাইবে না তো কাতে কাতে করি জন্ম করি সুতরাং আর বেশি কথা শোনার দরকার নাই প্রশ্ন আছে যে কে বাবা মানে নারিকেল অষ্টমী পূজার মধ্যে কিনলে নদীতে তো হতা নাকি আর কোনো হতা আছে ঠিক আছে এই তো গেল তোমার কথায় আর তো কথা নাই এবার আসো মা কালী দুজনে মিলিয়া মিলনের গান গাই মিলন হবে কত দিনে আমার ফর্সা মাকা আলীর সনে আমার ফর্সা মাকা আলীর সনে মধুর মিলন শোনো শোনো আরো শোনো সারা রাত্রি গান করিলাম হঠাৎ খালি বনাম শ্রীকৃষ্ণের ভূমিকায় ছিলাম আমরা দুজন আনন্দেতে মাতিয়া প্রবত বেলায় জোটকালে কোন ভূমিকা নিয়ে গাহিব দুটো কাপড় একটু বলেন কষ্ট করিয়া জানিতে বা শোনা যাগে বলেন আপনারা একটু কষ্ট করে বাপের অনুরাগে আমার দাদা বলার জন্য দাঁড়াইল তাই দেখি আমার দাদা কি বলে দাদা সংক্ষেপে বলেন কোনো অসুবিধা নাই নির্দেশে একজন সোনা হবে না একজন লোহা হবে একজন স্বর্ণ সোনা নয় স্বর্ণ একজন সোনা একজন স্বর্ণ একজন লোহা আইন ওই সোনার নারীর সোনা দিই না স্বর্ণ দিই সোনা হওয়া দেবো গুরু বন্ধু সারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আমার স্বর্ণ ভাই এখন আস্তে
ওনার স্বর্ণ নেওয়ার ভূমিকা তো দুই কিন্তু দুষ্টমি ওই কিন্তু আবার দুষ্টমি খান গানত তিয়েলি নেক্সট লাইলে মানে ঘোড়াই খান মতো ঠিক আছে না দাদা এত ভূমিকা দিন ওনারা আর তো হওয়া দিও তারপর ওনারা কবেন যে সাহা তারা হওয়া দিয়ে আসা সুতরাং আমি আগে থাকতে আপনাদের থেকে অনুমতি নিলাম ভাই কারণ সুতরাং সোনার ভিতর থেকে অনেক ব্যাপারে দেখা যায় শোনায় আমার সোনা ভাই তোমার সোনার ভিতরে এত চিন্তা দাও নাই সে চিন্তা করে রাখলে কোনো হবে ভাই বলো বলো আরে সোনা টানতে তারা দিয়েছে লোহা সোনা হ্যাঁ খাচ্ছত না আচ্ছা এটা কে মারা যাবো হ্যালো খাচ্ছত না চত মির্কি ভাই শোন ইয়ে স্বর্ণ হবো না সোনা হবো এক কারণে তালিকা স্বরূপ শুয়ে বুঝি সোনা এক কারণে যে দুইটা শো দুইটা লেখা নেই এক কারণে দুইটা শৈব মধ্যে রে স্বর্ণ আর গা দেশে তো সন্ন্যাস 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 লোককে বললে ওই যে কি সোনা এটা হই না লোহা 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 বাচ্চানা লোহা কায়দা আছে বাবা কায়দা আছে তাই চিন্তা করো আপন মনে বলি কিন্তু রসে বন্ধনে দেখো তুমি ভাবিয়া আর মা কলের কান্না গবিতুর স্বর্ণ মঙ্গলের জন্য দিলে লাগিয়ে লোহার কেজি 90 টাকা এসকারা বলি আমার না 30 টাকা বেশি এদিনে দেখি যে ওই আনন্দ ঘরের বেরতেন ঠিক আছে আজকে ব্যবসা করো ধরে তুই না আগে দিন তোর বুঝে বেশি তুই 30 টাকা তোর বেশি এখন বলি কি নামে এবং দামে হন বড় স্বর্ণ বড় বিদেশের যাতে মানুষে যায় স্বর্ণ 3 গুণ বেশি যায় হাতিকের বাবা হজি গণেশ শর্মা হজাই আইতে সপ্তাহ বিশুদ্ধবার আইদের কি তোলা কি নো হজা আর ওর লাগত লোট টস আনিবি লোট তোলা কি নো হজি কি ন জানো 3 গুণ বেশি দিও সবরি এটা ববো হয়নি আল্লাহ সব লোল লড়াই বাবু তুমি আপন মনে রসের হত্যা করলে এদের সব চিনে যত বেশি তাই মাঝে মাঝে উল্টা চাইবে ঠিক আছে ঠিক আছে আসলে এই আর দেশের মধ্যে হত্যা মানুষ আপনার খাইয়ে দুজন ন যায় কিন্তু সস্তুরে খাইয়ে বহুত দেবে একটু যাইবে ঠিক আছে প্রশ্ন করতে শোনা তোমার ভিতরে একটা বেজাল কি যাক যেদিন হই তারপর কইল যে সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাটি তার চাইতে আরো কাটি আমার বাংলাদেশে বইয়ে তুমি ফটো দিলে দেন সোনা ফটো দিয়ে দেন ইয়া ন বুঝে মানে আসলে ন বুঝে হয়ে অত স্বর্ণ সোনার বাংলার মাটি আরো বেশি দামে বিক্রি হতে নাকি নয় ওটা গানো কি বুঝেই দেন নাকি সোনার দাম বেশি বুঝেই দেয় সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত কাটি তার চাইতে আরো কাটি আমার বাংলাদেশে মাটি মাটি অত স্বর্ণ বেশি দামে বিলে হতে কি আর বাংলা মাটি এখন আর সোনায় উদ্দি দিয়ে সব থেকে দিয়ে এরকম সেগুলির ভিতরে কি আছে না কি আল্লাহ করিয়া কানুনি কিন্তু কি আছে খুশি গান তাৎপর্য কিন্তু ন বুঝে যাক শোনাতে মানে আমার শোনা এই জন্য হইতেন যেন খড়ের কারণ আছে আর রাস্তা এখন বৃষ্টি ফরল ফরল তো মতা আজ বৃষ্টি হচ্ছে রাতি ধরুন আরো দিক একেবারে কি মান্যগুণ্য একজন ব্যক্তি এসে ওরা টুটুন টুটুন করেছে ও হনা হারানো যদি মানুষ তো ধরুন এই খালি মান্ড যদি পরিমাণ বাবু গর্জন ফরল
ইয়ার মাথার মধ্যে সোনা ধরিব না ছাতি ধরিব সাথী ধরে বুঝে লোয়া কি ধরিব দে সাথী সোনা না ধরিব হ্যাঁ কে সোনা দামি হদ্র নে কি হওয়া স্বর্ণ থাকে তো নতুন জায়গাতে আছে স্বর্ণ ভালো জায়গা থাকে খারাপ স্বর্ণ দাম বেশি ঠিক আছে না স্বর্ণ দাম বেশি কিন্তু ঠিক আছে তার ভিতর বেজাল আছে মানে কেন বেজাল অর্থাৎ স্বর্ণ বেজাল আছে মানে কি স্বর্ণ কোনোদিন অনেক হানোর ডিম বানায় না হর ডিম বানায় এটা কোনো যদি ইয়া নদে ফাইন নদে সোনার ওখানে বা একটা করি পারিব না অনেক বাইনের দোকানত যাইবেন নিচে দিয়ে কাম লুয়া উদ্দিতে একটা লোক উদ্দিয়া তোর মাত্র গলি সোনার সিট গড়ি বেলি হড়ে লোয়ার উদ্দি ফলে না ফলে দাফত যাতে লোয়া দিয়ে মারার বাড়ি সোনার চারটাই ভরান তার বলে হো সিটটা ঘর আড়া বাড়ি দেখো না তাই ভাবি গিয়া অসোনা তুমি সোনার লাই কেনে সারা দেশের মানুষ সহযোগী কবি আই চিন্তা করলাম আর গিয়ে আই হতে কিন্তু অন্যটা খারাপ লাগে উল্টা খারাপ লাগে হতা দাও তো সোনার ভাগলো ইমানি কিছুদিন আগে ওনার কি সৌদিয়ে তুর্ক মাইনে ফেরত করে গিলিয়ে স্বর্ণ গিলিয়ে রেখে দামে হতা এবার হঠাৎ আর করতেছি ড্যাং এয়ারপোর্ট ধরা খাই অপারেশন করে কি বাইর করছি স্বর্ণ দিয়ে বাইর করছি আই লুয়াল্লা কিন্তু মানুষ হেললে ফল আমার লুয়া ওখানে গিলিয়ে রে খাইতো নয় আবার আর কেন কথা আছে লুয়া খাইতো হত্যা খাইবে এই আমার মেসেজের নাম যারা বুড়ো মানুষ আছে যেমন দুষ্টামি অর্থাৎ দুর্বশিক্ত কথা আর মেসে তার নাম বুড়ো জন আছে লুয়া যারা হয়তো বাবা শুনুন না তোলার করে ভুয়ার নচে নিব অনার শুনুন জানো বুড়ো মানুষ যদি লুয়া দারণ খায় যে আবার বিয়া করি পারে লুয়া দারণ খাইলে পরে তুমি শোনো যেমন এইসব আমার লুয়া দারণ তুমি আবার খাইবে দেখে 10 বিয়া করি পারবি ওই লোয়া বিয়ে গে লোয়া তার হইতে বলে লোয়া তার তুই আপনি মন তো লইবে সুতা কিরমি দাবাই না খাইবা না ম্যাক গলি সাইড না কিরমি তোলাই না আজি এ মেডিসিনের দোন না বলে ওই ইয়া নাই ওই কি হয় যে আনারসের দিগরে সিসি এনে রসটা বিলি বরকত মর গিয়ে আছে আর কথা হইতো না শুনো একখান খারেক কথা হম করিব হত শোনার আগে তো খরচ হত সত্য ওরা 100 টাকা লাগানো করতে এটা না আগে সাইন চল বুঝুন বাইরে কিন্তু লোহার সিন্ধু তাহার ভিতর স্বর্ণর বিন্দু তুই দারুণ কিন্তু সাজিলা তাই তুমি সইদার আমি জমিদার দেখো তুমি একবার বুলেট মারলে তোমার গাছ লাগবে আর রাখো তো সিন্ধুকের ভিতরে বোম দিব বোম ভিতর আর সময় আর বুম নিয়ে কাইদা আছে আর কেন হতা হই হজে নিদ্র বেশি লোয়া উদ্দিও লোয়া সোনার হজে ভাতাই দিয়ে দিনে শেষে ওই ইয়ে তো তুই দামি হতা আয় এবং মানুষের ফল করে নিয়ে হতা করে যে গাড়ে গাড়ে গিরে লোক এটা কোন বস্তু দিকটা এই যদি হজ না লোয়ার উদ্দি স্বর্ণ রাখি লোয়ার নামার না তো লোয়া হচ্ছে বল ভাই যাতে তোর মতাই হচ্ছে না ভালো এটা গান গানো দরকার আছে এক কথা আছে আরো কথা বাকি আছে কিছু মনে না করবেন সত্য গান হইত সামনে শীতকালীন দিন বাঁধা হবি আর হবি একটা লোয়ার বই করি যিনি করে দেয় গেন্দ্র ট্যাং রাখিয়ে নেয় ট্যাং তলে দিয়ে আর সুন্দর একটা রাখিব না আর না বলে 22 ক্যারেট দিই নেই ডাইরেক্ট সেল বানাই নে আসলে ডাকি বুতর রাখবি আয় তাকে হলো কই না পারো মোর ককল অরিজিনাল জায়গা মাই ভক্তলর দেন জেডে তাকি আর নাই তাই তাই দিও আইলো তো ফালা গাছ তো হলো ইস্যু হই কবে তোমার দরকার আছে নাই জিনো তুই আর একটা বিল্ডিং লাগে একটা পেছনে টাঙ্গি মারা
আচ্ছা বসা নাই বর্ষা কেউ রাখন রাখন আস্তে আস্তে যে নিজে হতাশ হই তোর জনের সাহিত্য বলো রসিয়ে আর যে নিজে হো নিজে আসতে বলো বেশি আয় তোমার বেশি হতো সোনা হন বেশি সোনা দামি জিনিস মূলত কথা যে তুমি দামে বেশি আয় কিন্তু খামে বেশি আসতে মামা তো তুমি দামে বেশি আমি মানে বেশি মানে যে তুমি উড়ি গেলো তোমার তোর গলা তো তুমি খুশি গিয়ে তত কেউ আয় যদি উঠছি তুমি উঠতারও তো তোমার পয়ে ভালো হতো না ভালো হতো না মানে আর তিয়ান কি মন্দির খালি মন্দিরের মধ্যে স্বর্ণ লাগিনে কেন হতে পারবে না আরে কি লেগি লোয়ার লেগি স্বর্ণ যেটা বক্রিয়ার মধ্যে ন লাগে ইনার ফেতা দিত না স্বর্ণ আইও ইয়ে না বাদ দিল এদুর তো নকল আর তো মন্দির সুর নদে সুরার উদ্যোগ লোয়া ত্রিশুল নদে ইয়া ঘর উঠছে সোনার মাথার উদ্যোগ রে হার মাথার থরের মাথা থেকে তুলিয়ে হন লোয়া বলি আসতে লোয়া ছাড়া মানুষ বাসিন্দে মারে স্বর্ণ ছাড়া মানুষ বাজিত পারে না বাজাইস লোয়া ছাড়া কেন বাসিন্দে মারে মার গর্ব তুমি যাতে দুনিয়াতে শুন নার হাতটা লাগবে কি লোয়া কোনো হাতে কোনো হারানো মা ডেলিভারি আর কি দিন মারে লোয়া দিয়ে আমার কাটিয়ে কি হয়ে গেলি হারিয়ে আই মেঘনতরে বাই হয়ে দি চাই নিয়ে যদি খনা হারানো যদি হয় দিয়ে যে সময় মেঘনতর মারা ভিতর ঘাটের ভিতর মারা যায় অবাজি এই আই তোমারে 10 বড়ি নিও 100 বড়ি শূন্য দিও তো তুমি মেঘনতরে তো বাহিনী বুদ্ধি শোনাই কি গেল শোনা আমি কিছু টেলিনে দিব তো শোনা দিতে হতো তো শোনা না থাকা লাগবে না তুমি মেঘনতর লাগবে আর পুরো লাগবে না তুমি হতাল খুব খেলবে না তর্ক করো যুক্তির সাথে তুমি তো একবার আস্তে আস্তে কি হয়েছে নিজে হাসি দি তুই তারা এই তারা ক্যাঙ্গুরি দিয়ে যায় ইতারা দিন আসি তুমি হাসি গেল ইতারা আসি গেল শুধু দিয়ে তুমি আসতে তাহলে একটা কথা দ্বিতীয় নাম্বার হতো সাইন জন্মতনতে কি ভাই দিয়া জন্ম লাগিয়ে কি লুয় যতদিন বাঁচি আছি পৃথিবীর মার থেকে হাতে চলতে লড়তে ফিরতে বিভিন্ন জায়গায় এত লুয়ার প্রয়োজন ওই আবার আই মেঘনাথ গাঁতে মারা গিয়ে গাত করতে স্বর্ণ লেগে লোয়া লেগে কেন হত হবে গাত করতে কি লেখি লোয়া লেখি লাখির হাঁটতে সপ্তাহ হাঁটতে তো স্বর্ণ যে ব্যক্তির কোনো হাজার লাগে খামর লাগে তো মানে এই সকল মাছে বলে কে খাই মহিলা খাই না মহিলা খার সঙ্গে সেরার বাথরুম লাগে বলে হয়ে তা দেখাই তত্ত্ব লাগে না খাই দেখাই দিই না আর ডানা তো নদী কি সোনান্তি নদী পুরুষে সোনান্তি তখন তো মাই বলো না তো দে পরিবেশ সুন্দর নয় করে তাই কিন্তু ওই যে গাড়ি বরাবর মারিছি ধীরে কিন্তু অত ধর তুই মারি ঠিক আছে এইসব নিজর তো স্যার নতাইলি আর জনে সাইন কেন করে দিলি নিজের মুখত আসি গিয়া না আর জনতে কি লাইব নাহলে ফোতারা দিলে বাইরে দিলে শেয়ার রাখলে এইসব হয় হত্যাকার সত্য লোয়া যদি হনকে সব সামনে মরিব দেখতো তলিয়া করতে আচ্ছা না সুইকার সামনে সুইকার জানে ইতি হনকে চেয়ারপারসন প্রেসিডেন্ট হতে পারি মেয়েতর সামনে করি অন্য হইতে সত্য নাম মালিক আচ্ছা কি আস্তে আস্তে স্টেপ বরাবর দিতে দেখুন না বহুত কথা বাকি আছে ওরা এক পাশে তো না ইচ্ছি দিয়ে না একদম মশরোগী হতে তর্ক করো যুক্তির সাথে বন্ধুত্ব করো সুজনের সাথে আত্মীয়তা করো বংশ দেখে কায়দা কত বাবা লোয়া ছাড়া সংসার না চলে কারণ ওই তো হদা হান্দার হামনো বলকি বল বলের হামনো যে বেড়া হওয়াই তো যাইব ইতে স্বর্ণ এই লোয়া বানাতে গেলে 3 লাখ টাকা লাগে ইতো হদ দিয়ে লিখিলে হদ আস্টরিয়া দেখছে এমনি হামসারি হলে অস্তাদি শাড়ি তার যে দামি কিনলে ব্যবহার করতেন হোক কলে কিছু মনে করিবে হন মাইয়া আতিকা হালা কুলা নিজে বেশি করি সুন্দর গোমর্ত বিয়ে করতে নগরে এতে তো 10 ভরি স্বর্ণ দিয়ে বলে হইয়ে ইতি সুন্দর তুমি বলি গিয়ে তো সদা খালায় ঘন করিব কি আল্লাহ স্বর্ণ লোভে
আইও না বেড়া জায়গার জো সেন্টার তোমার লোয়ারে রাখে তুই জ্বর হর বৃষ্টিও কর থাকিয়ে পায়খানা করে চিহ্ন দেখো তো কমিটিয়ে বছর বছর হতটা হাওয়া আগে দিয়ে ভালো অদের মারা বাস ছিলাম মারা আই খড় রাখি হদ পরিমল শিকদার তুই যদি নুনে নাতি মারে আয় স্বর্ণ সিন দিন তাই অন্নপ্রাশনে দিতে হয় দিয়ে আসলে হয় না তো স্বর্ণ দিয়ে বলে হইতে হই না হইতে মারে একটা লোয়ার একখান গয়না দিয়ে কে না হতো মগুর ভক্তি লোয়ার গয়না দিয়ে বলে হইতে না তো মাইও ছাত্র আর ভাইও লাইন কোন লাইন ঢুকে দি লাগা লাগা একজন হাত কোন কেউ হইব আচ্ছা তুমি 2 মিনিট কমে আজ মিনিট আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে আর আদার মধ্যে হঠাৎ জিজ্ঞাসা মাপ মানে তুই নিজের নাম নিজে হয় গিরা গিরা দেখতে বলে গিরা গিরি না তাই সিরিয়াই সিরিয়াই দিদি চাই শোনা চাই তুমি কেন করে হসাই আমি পরে বেড়ে না করিস কোনো নাই স্বর্ণ দোয়ার বাতি তাকে গিরি গিরিল করে কুকুর প্রস্রাব করে লোয়া ভিতরে তাকে সিন্ধুক সিন্ধুক ইবে লোয়া সিন্ধুকের ভিতরে তাকে স্বর্ণর বক্স বক্স মানে বাক্স বাক্সের ভিতরে আছে তো ভূম ভূমের ভিতরে যে সোনামিয়ার দেখছে যে ওমর যে সোনামিয়া শীতে বলি আর যাতে বেড়া বেড়ায় গুম সিন্ধুকর তালা তখন লোয়াদি মাধ্যম তালা সিন্ধুক তো সাবি সারা যায় না তোলা অসময় তুই ট্যাং করে বাইরে আর কেন হসাই তো এনা হতে কিন্তু তোমার সোনা বহুত দামি জিনিস ইতারা কেন করে বুঝে হসাই 2 মিনিট হইনি হ্যাঁ 2 মিনিট 2 মিনিট হয় দা এত সুন্দর হতা হতে লোয়া কুমা আপনার মনে যে কেন আমার কলেজে 6000 টাকা সারা কেন জ্ঞান দিবে আমায় দিলে নালা ভিতরে মেয়ে করে ইয়া খুঁজতে আর নালা খুঁজাই সিটি কর্পোরেশন এটা হার না কোন তো ভরিব এটা কি জীবনে ভিতরে তারাতি হসা হসা এটি হসা হসা বাদ দেড়ে আদি দিলি তো কি লাই সামলা বলতে ইতুরি একটা দিয়ে দে ইতার গোড়া গায়ে এটা ফেকানা দিবি আর একটা তো দিদি তুই কিন্তু গরজি ভাষা হদম করে এটা লাম্বিয়া পয়লা হতে তোরই হতো ইয়া হতে তোরই বেশিলি এর মলো হতে টন টন এনি তাহলে না এবারে চিন্তা করে এখন বলিল হাইয়া কোন 1971 যুদ্ধ করে টারাস টারাস মাইছে ওখানে লোয়া চিন্তা করি যা যায় এটা জ্ঞান দার্শনিক গল্প লোয়া হয়তো ন নাম দিদা হার আমার সোনার বাড়ি এটা হই না হলে কেউ আমার লোয়ার সোনার হিসাব বুঝবেন না সোনা এনে করে দেখে করতাম না ভিতর তো ঠিক করে যাবে লাড়ে যায় ঠিক করতে কেউ হতে না সোনার ফসল করে যাও সোনা তোমার যাতে সিন্ধু গুত্তালা মারিয়ে রে বাদ দি সাবি আলি ফিরি তুমি তুমি বাইরে খ্যাং করি বুঝবে তুই এটা আর কি তখন নালা যাতে 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 মনে হয় এটা একবার দূরে যাচ্ছে তো হটে জায়গা আর দিদির যাক নোয়া জুতা যাতে ফুরিবেন স্যান্ডেল যাতে ট্যাং খাড়ি যে স্যান্ডেল ব্যবহার করি তো বইটার দে জুতা হওয়া তাঁরে খুঁজে হামসালা ইয়া একমাত্র জুতা জানে আর জ্যাকিং দি ইটা জানে রাখো নোয়া জুতা ট্যাং দিলে কেন মিশে মিশিয়ে বেতাইলে কিভাবে করে হারিলে কেনা এটা মলম দিন পরে মূলত হত কি ও হজ যে গান লেখার যে কি রবীন্দ্রনাথ লেখার যারা দেশ দেখতে কি হই স্বাধীন হচ্ছে কি দি লোয়া দি লোয়া দিয়ে নয় লোয়াকে একা স্বাধীন ঘুরিতে চিনে যুক্তি আছে লোয়া একা স্বাধীন ঘুরি ন পারে আগে মানুষ লেখি জনগণ লেখি নাকি নয় জনগণের লোয়া ব্যবহার করে কি করছি দেশরে স্বাধীন ঘুরি রবীন্দ্রনাথ লেখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বর্তমান 12টি দরজে চলে মাংস দাদা চলতে হাসি কেউ রিকাল করতে রবীন্দ্রনাথ তো সোনার বাংলা লেখে কি লিখে ওটা কলম দিলে কি নাকি কলম দিলে হলো কি
আচ্ছা আর লুয়া যদি হল মাথা না থাকতো তার শোনা তত কেন যেত কি লাগতো তত কেউ কেন নয়তো গান আছে কি গান আমার সোনার ময়না ফাঁকি তো সোনার ময়নার ফাঁকি হইলে কি সোনার ফাঁকি হইব না একজনের নাম সোনাই নিয়ে আছে তো সোনাই নিয়ে যদি বান্য তোর বন্ধুকে ফোন করে বুঝিয়ে দিব না দিব না রবা হনে কেউ দেখতে না তো সুতরাং আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় সুন্দর অত্যন্ত সুন্দর চমৎকার সাধুবাদ দিল হজরের সামনে ট্যাঙ্ক করে বাইরে সুন্দর করে তুই আরে দূরতে যে মানুষ বলো যাবে বা সামনে লাই তো বলেন না দাঁত তুমি এনে বানান সারা বিস্কুট ন দেখো বিস্কুট দিলি সরকারি পর্যন্ত দূরে তোমার ঘর যদি 10 কেজি যদি লোয়া তাই এটা কুত্তা হয়ে যাইতো না অনেকত যদি সাইকেল বিস্কুট তাই বলে হয় আর্মি প্রশাসন বেগুন মারে মানে নবুঝো বন্ধু সোনার মর্ম নবুঝো ন এইসব ব্যাগ কথা দেশ চলো যে কি জানেন না স্বর্ণ দিয়ে চলো যে বিশ্ব ব্যাংক বিদ্যুৎ যাতে যেটা কি স্বর্ণ আছে এটা কিন এটার চেয়ারম্যান বাড়ুয়া কমিব আর চারা সরকার যদি 10 টাকা যদি লোয়া রাখে দেশের চলিব না এটা যাতে যত মজুত পাইব তারে তত কি দিব ঋণ দিব এবং ডলারের মান বাড়িব স্বর্ণ ছাড়া দেশ চলিত না তবে আন্তিক লোয়া ছাড়া গছ চলিত কারণ না আজার হইল তবে আয়ের না মানুষ নবাজি না তুই তো শোনা তোমার সত্য আসলে লোহা কিন্তু এই স্বর্ণ কিন্তু মানে বড় ঠিক কিন্তু গুণের বেলায় কিন্তু লোহা অনেক সংসার এক ফোঁটা স্বর্ণ নতাইলে চলিব লোহার সাথে সুন্দর করলে ঠিক আছে লাইনে ঢুকু আস্তে আস্তে ঢুকো বুঝছি না আই বলিছি আদা সত্য হতে হবে সাহস লাগে একটা সংসারের ভিতরে এক পর্যন্ত স্বর্ণ নতাইলে সংসারে চলিব কিন্তু একটা লোহার ভোটকেলে যদি নতাই ঘরের তো এসে তা হয় খালি বিরিয়ানি মাই যদি তাই বললে তোমার আমার জানে বলে যায় জয় রাধে গো বৃন্দের নাম বলো বদনে অতুর এমন সাদের মানব জনম অতুই এমন সাদের মানব জনম হারালি কে রে মানুষ বলো বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ মা মনস যুগলানন্দ ভক্ত একবার হরে হরি বলো হরে হরি বলো